লোকটা বাড়ি করছে তাহলে আমার বালুর কি হবে? যে লোকটা রাস্তার পাশে ইট খোয়া পালা দিয়ে রেখেছে ওর কি হবে? ও তো রাস্তাটা ওর না, ওর বাপের মনে করে। ওর বাড়িতে টোটো কিনলো ভালো কথা, টোটো রাস্তায় বেঁধে রেখেছে, টোটো রেখে দিয়েছে রাস্তায়, গরু রাস্তায় বেঁধেছে, মনে হচ্ছে তোর বাপের রোড আমাদেরকে এমনি চলতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, রাস্তা থেকে যদি রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তা তোমাকে সরিয়ে ফেলতে হবে। ওই যদি রাস্তার মিডিলে থাকে তো ওই কষ্টদায়ক বস্তু, বুঝছেন কিনা, ওই কষ্টদায়ক বস্তু ওকে কি করতে হবে? এখান থেকে দূরে সরাতে হবে। একটু বাস্তবতা দেখে হাদিসটাকে সামনে দিকে নিয়ে যাচ্ছি। এখন দেখেন, তখন আমি শাহিনুর রহমান একটা স্কুলের হেডমাস্টার, স্কুলের নামটা নাই বলি। তো সকালবেলা যখন আমি বাড়ির থেকে গেলাম, আমি স্কুলে নামার সময় দেখছি একেবারে মেন রোড একটা শিয়াল মরে পড়ে আছে, কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট। আমি গিয়ে দেখলাম যে শিয়ালটাকে ফেলে দেওয়ার কেউ নাই। আমি বললাম যে শিয়ালটা পড়ে আছে, গাড়ি তো দ্রুত চলে হাইওয়ে, তো এই গাড়ি চলতে গিয়ে আর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে, উচিত হচ্ছে শিয়ালটাকে ফেলে দেওয়া। আমি এটা বললাম যে তো হেডমাস্টার মানে সবার চেয়ে সম্মানী মানুষ মনে করে। তো তারা বলছে যে আচ্ছা দেখছি কি করে ফেলা যায়, ওর একটা হিরোইন খোরকে খুঁজছে, 100 টাকা হাতে দিয়ে দেবে, ফেলে দিবে। দেখলাম যে মানুষ কথা গিলে বুঝেন কি কথা নিচ্ছে না। আমি বললাম একটা কোদাল আর একটা দড়ির ব্যবস্থা করেন তো, বাস্তবতা শোনাচ্ছি আপনাকে। তো তিনার একটা কোদাল আর দড়ি দিলেন, বলছে কি করবেন স্যার? আমি বলছি একটু দেখেন। দড়িকে ফাঁস দিলাম, ফাঁস বুঝেন কি ফাঁস, এরকম করে যে ফাঁস দেওয়ার পরে ওর পায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, টেনে ওটাকে নিয়ে আসলাম একটা গর্তের মধ্যে। শীতের সকাল, ওই গর্তের মধ্যে আবার গর্ত করতে শুরু করলাম, মানে লম্বা গর্ত, নিচে নেমে গর্ত করতে শুরু করলাম। গর্ত শুরু করার পরে শিয়ালটাকে রাখলাম, উপরে মাটি চাপা দিলাম। তখন আমি উপরে তাকিয়ে দেখছি আমাদের স্কুলের প্রায় সব শিক্ষক, এলাকার স্থানীয় মানুষ আমাকে দেখছে, কাজটা করছে। শীতের সকাল, এমনি তো রোদ খেতে মানুষ বাইরে বেড়ায়, সবাই দেখছে। এবার আমি ওখান থেকে কোদালটা সাইডে নিয়ে বলছি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি তাকে জান্নাতে একটা ঘর দিব। আমি শিয়াল পুচ্ছি না, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতে ঘর নিচ্ছি। উপর থেকে একজন ওই শিক্ষক বলছে হাদিসটা আগে বললে কি হতো, বুঝলেন? আমি বললাম একবারে কি শিয়াল মরবে নাকি? কতবার মরবে? খালি কি শিয়ালই মরবে নাকি? রাস্তায় কত কি যে থাকে, আপনি একটু সরিয়ে দেন না, অসুবিধা কি? আপনি রাস্তায় কোনো কিছু সরিয়ে দিলে আপনার সম্মান কমবে না, আল্লাহর কাছে সম্মান বাড়বে। দুনিয়াবাসী সবাই তো চাকর, কেউ একটু অহংকারী আর কেউ একটু ভালো চাকর। একটু আপনি ভালো চাকর হওয়ার চেষ্টা করেন। আমি শাহিনুর রহমান যদি রাস্তায় সবাই সামনে শিয়াল সরাতে পারি, তো এ জাহান্নামের মানুষ কি পারবে না? নিশ্চয়ই পারবে। আচ্ছা এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় যদি দাঁড়াতে হয়, 3 রাস্তার থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে। 4 রাস্তায় যদি একান্তই দাঁড়াতে হয়, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। জনাব, রাস্তায় দাঁড়াতে কত কি লাগে দেখেন, হিসাব করলে রাস্তায় ভয়ে দাঁড়াবেন না। তার মানে মানুষ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, মানুষকে বলতে হবে চাচা, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য মস্ক, মসজিদে চলেন চাচা, মসজিদে যেতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। একজন মানুষ চলে যাচ্ছে দাড়ি চাচা, তাকে বলতে হবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেব, গোফটাকে ছাটো, তাকে ভালো কাজের আদেশ করতে হবে। একজন ব্যক্তি সালাত আদায় করে বেরিয়ে আসছে, তাকে বলছেন জনাব আপনি কি জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এ ব্যক্তি মরলে জান্নাত। আপনি কি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেছেন চাচা? কি করতে হবে? মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। 5 কোন ব্যক্তি যদি একান্তই রাস্তায় দাঁড়াতেই হয় কাউকে, তাহলে তার 5 নম্বর ডিউটি হচ্ছে মানুষ যখন কোনো অন্যায় কাজ করবে তখন থেকে বাধা দিতে হবে। একজন বিড়ি খেতে গেলে চলে যাচ্ছে, তাকে বলতে হবে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। জনাব, বিড়িকে ফেলে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কেউ যদি
নেশাদার দ্রব্য পান করত, তাকে 50টা জুতার বাড়ি মারা হতো। অতএব সাবধান জামনগরের মানুষ, অতএব এভাবে দাওয়াতের কাজ করতে হবে। তো রাস্তায় বসতে হলে হক কটা? রাস্তার 5টা। এই 5টা হক যদি আপনি মানতে পারেন তাহলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে একটা হাদিস থেকে। বরং আমি যদি হাদিস বলা শুরু করি তাহলে 15 থেকে 20টা রাস্তার হক আছে। এই আবু সাইদ খুদরির হাদিস, এটা বুখারী থেকে হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ করা হলো যে রাস্তায় যদি আপনাকে দাঁড়াতেই হয় কি করতে হবে? চোখ নিচু করতে হবে। কার মেয়ে যাচ্ছে কি যাচ্ছে এটা দেখা যাবে না। 2, মানুষ আপনাকে সালাম দেবে, উত্তর দেবেন। আপনি মানুষকে সালাম দেবে, সে উত্তর দেবে। 3, যত মানুষ যাচ্ছে রাস্তার মধ্যে কষ্টদায়ক যদি কোনো বস্তু থাকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। 4, মানুষ যারা যাচ্ছে তাদেরকে বলতে হবে ভালো কাজের আদেশ। 5, কেউ যদি মন্দ কাজে লিপ্ত থাকে, এটা মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওড়না নেই মাথায়, তাকে বলতে হবে আম্মু জান ওড়না মাথায় পড়ো, ওড়না পড়া বোরকা পড়া হচ্ছে ফরজ, এটা যদি না করো তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছে, মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। এই কথা বলতে হবে, এই কাজ করো, এই কাজ করো না, এই কাজ করো, এই কাজ করো না, এই কথা বলতে হবে। বলেন এবার রাস্তায় কে বসবেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গাইডলাইন দিলেন যে রাস্তায় বসার উপায় নাই মানুষের। কিন্তু আমাদের অনেকের প্রশস্ত বাড়ি আছে, ভেতরে বাড়ির সাথে একটা আলাদা রুম, এইখানে বসে আলোচনা করার মতো জায়গা আছে। কিন্তু সাহাবীরা তো গরিব, তাদের তো প্রশস্ত বাড়ি তেমন ছিল না, যার ফলে সাহাবীরা রাস্তায় বসতে বাধ্য। আপনি আমি কি বাধ্য? কথা বুঝছেন আমার? আপনি আমি কি বাধ্য? আপনি আমি রাস্তায় বসবো? বলেন বসবো না? কথা বোঝা গেল? শিখলেন কিছু? নতুন কিছু শিখেছেন তো? দেখেন কত শিখবেন ইনশাআল্লাহ। আসেন।